সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ নিয়াজ রসুল প্রত্যয় কোড ভাইবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। HTML5 এর এটি দ্বিতীয় অর্থাৎ নাম্বার 2 ভিডিও টিউটোরিয়াল। সো আমরা এখানে ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সো ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট নিয়ে আলোচনার পূর্বে আপনাদেরকে একটু বলে রাখতে চাই, সেটি হলো যে আপনারা অবশ্যই আমাদের ভিডিও চ্যানেল, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না সাবস্ক্রাইব করতে, এবং ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওগুলো অবশ্যই একটির পর একটি পর্যায়ক্রমিকভাবে দেখবেন। কোনো ভিডিও আগের ভিডিওগুলো না দেখে পরবর্তী ভিডিওতে মুভ করবেন না, এটি আপনাদের জন্য, আপনারা হতাশও হবেন, কনসেপ্টও ক্লিয়ার হবে না। সো ভালো করে পরিপূর্ণভাবে শিখতে হলে অনেক ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, এবং প্রতিটি ভিডিও লাইন বাই লাইন দেখে বুঝতে হবে এবং খাতায় নোট করে প্র্যাকটিস করতে হবে, এবং সিনটেক্সগুলো অবশ্যই মনে রাখতে হবে। সো প্রথমেই আপনাদেরকে নোটপ্যাডে আমি নিয়ে গেছি যে আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি আপনাদের কোডগুলো আগেই বলেছি যে আমি ভিজুয়াল স্টুডিও কোডে আপনাদের কোডগুলো বুঝিয়ে দেবো এবং সেখান থেকে সব করাবো আসলে। তো আমি এখানে নোটপ্যাড ওপেন করার একটাই আসলে উদ্দেশ্য, সেটা হলো যে আপনাদেরকে বোঝানোর জন্য আপাতত আমি এখানে নোটপ্যাডটা ইউজ করতেছি। আপাতত আমি যখন কোড করবো তখন ভিজুয়াল স্টুডিও কোডে কোড করাবো। সো এখানে আপনারা দেখেন যে এখানে আসলে আমাদের ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউটের প্রথমে আমি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা পাচ্ছেন যে একটি HTML স্ট্রাকচার দেওয়া রয়েছে। এই স্ট্রাকচার সম্বন্ধে আরও বিশদ ধারণা দেবো আপনাদেরকে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে, যখন আমি HTML এর স্ট্রাকচার করব। তো এখানে আপাতত আপনারা জেনে রাখেন যে এগুলো এক একটা ট্যাগ। এই যে যেমন দেখছেন যে HTML হেড, ঠিক আছে, বডি, HTML, আবার দেখছেন এগুলো হলো এক একটা ট্যাগ। ট্যাগগুলো আসলে কি, আমার এখানে একটু ভুল হয়েছে, দিতে ভুলে গিয়েছি, তাড়াহুড়া করে করেছিলাম, ভুল গেছে। আচ্ছা, সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল। সো যেটি বলবো যে এই যে আমাদের ট্যাগগুলো দেখা পাচ্ছেন, যে এই ট্যাগগুলো দেওয়ার এখানে উদ্দেশ্য হলো যে আপনাদের ট্যাগগুলো চেনানোর জন্য। সো আপনার ট্যাগ আসলে এতগুলো মনে রাখার দরকারও নাই, প্র্যাকটিস করতে করতে আসলে সবই আয়ত্তে করে ফেলবেন যে কোনগুলো ট্যাগ এবং কোনগুলো কীভাবে ইউজ হয়েছে। ট্যাগ চেনার একটাই উপায়, সেটা হলো যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে উভয় পাশে, কী থাকবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট থাকবে। আচ্ছা, এই দেখেন যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে উভয় পাশে, ঠিক আছে, এগুলো হলো আমাদের কি, ট্যাগ। তো এই ট্যাগের এখানে যেটি আমি আরেকটি বলবো যে এই যে এটি হলো একটি ওপেনিং ট্যাগ এবং এটিকে বলা হয় একটি ক্লোজিং ট্যাগ। এটি একটি ওপেনিং ট্যাগ, এটি একটি ক্লোজিং ট্যাগ, এবং মাঝখানে যে লেখাগুলো দেখছেন এগুলোকে বলা হয় এলিমেন্ট। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, মাঝখানে যেটি থাকবে সেটিকে বলা হয় এলিমেন্ট, মনে থাকবে। এই হলো আমাদের মোটামুটি ট্যাগ। সেটা আরও আমরা জানতে পারবো, সেটা হলো ট্যাগকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়। ট্যাগকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কন্টেইনার ট্যাগ আর একটা হলো এমটি ট্যাগ। সো কন্টেইনার ট্যাগটা কি, যে এই যেমন ধরুন যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে, এটি হলো একটি কন্টেইনার ট্যাগ। কারণ কি, এটি ওপেনিং রয়েছে, ক্লোজিংও রয়েছে। যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং থাকবে সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ, মনে থাকবে। আচ্ছা, এবার এমটি ট্যাগ। এমটি ট্যাগটা কি, যে এই এমটি ট্যাগে ক্লোজিং ট্যাগটা যে রয়েছে সেটি থাকবে না। আমাদের কীভাবে থাকবে না সেটি আপনাদেরকে একটু আমি এখানে দেখিয়ে দিই, তাহলে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে। ধরুন যে এরপরে আমি একটি লাইন লিখলাম, মাই favorite game is cricket, ঠিক আছে। সো মাই নেম ইজ প্রত্যয়, মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট। সো এই যে লাইনটি আমি লিখলাম, দুটি লাইন, এখানে যদি আমি একটি লাইন ব্রেক ইউজ করি, এটিকে বলা হয় লাইন ব্রেক, ঠিক আছে। এই লাইন ব্রেকটি যদি আমরা এখানে ইউজ করি, তার মানে এই যে আমার সেন্টেন্সটা দেখা পাচ্ছেন, এই সেন্টেন্স মাই নেম ইজ প্রত্যয়, এটির পরে যে মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, এটির আগে একটি লাইন ব্রেক দেবে, এই লাইন থেকে এই লাইন লেখার পূর্বে একটি কি লিখবে, এই লাইনটা যখন লিখবো এবং একটি লাইন ব্রেক দিয়ে দেন এই লাইনটা শো করবে, ঠিক আছে। সো এইটিকে, এই যে লাইন ব্রেকের যে ট্যাগটি দেখা পাচ্ছেন, এইটিকে বলা হয়, এই ট্যাগগুলোকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে। এরকম আরও অনেক এমটি ট্যাগ রয়েছে, যেমন ইমেজ ট্যাগ রয়েছে, হরিজন্টাল ট্যাগ রয়েছে, আরও অনেক ট্যাগ আমরা রয়েছে, সেগুলো ব্যবহার করবো এমটি ট্যাগ, ঠিক আছে। সো এই হলো মোটামুটি ট্যাগ। আর এবারে আমরা যাব হচ্ছে আসলে অ্যাট্রিবিউটের দিকে। অ্যাট্রিবিউটটা কি জানানোর জন্য একটু, সেটা হলো যে ধরুন যে এখানে আমার বডি, এটা তো একটা ট্যাগ, তাই না। এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ধরেন যে আমরা দিলাম, যে একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে গ্রিন দিলাম, গ্রিন কালারটা দিলে হয়তো ভালো, যাই হোক একটা দিলাম বোঝানোর জন্য। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে এখানে আমরা দিলাম। তো এই বডি, এটা তো একটা ট্যাগ, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা ইউজ করেছি এখানে, ব্যাকগ্রাউন্ড কালার, এটি হলো অ্যাট্রিবিউট, এবং গ্রিন যেটা আপনি দেখা পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার যে ভ্যালুটা দিয়েছি, এটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু।
তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার এটি হলো একটি অ্যাট্রিবিউট এবং এটি হলো অ্যাট্রিবিউটের একটা কি ভ্যালু, ঠিক আছে। সো এই অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট সম্পর্কে মোটামুটি এতটুকুই জেনে রাখেন। পরবর্তীতে যখন আবার আমরা কোডগুলোতে মুভ করব তখন সব কিছুই আস্তে আস্তে জানতে পারবেন। আর মোটামুটি এই HTML5 ভিডিও টিউটোরিয়াল একদমই যারা কিছুই জানেন না, কোনোদিন কোড করেননি বা কিছু লিখেননি, কোনোদিন কোড কম্পিউটার সম্বন্ধে আসলে অত স্কিল নাই, পিসি ল্যাপটপ কোনো কিছু সম্বন্ধে অত স্কিল নাই, তারাও আসলে কোনো সমস্যা হবে না। আমার ভিডিও টিউটোরিয়ালগুলো আসলে আপনারা কন্টিনিউ করতে পারবেন। আপনাদের একদম জিরো থেকে শুরু করে যেভাবে বুঝিয়ে দেওয়ার দরকার সেভাবে করে আমি আসলে বুঝিয়ে দিয়েছি, আপনাদের আসলে কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়ালে আমি HTML এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেই স্ট্রাকচার ছাড়া আসলে HTML কোড কল্পনা করা আসলে মানে কল্পনাই করা যাবে না, ঠিক আছে। সো পরবর্তীতে HTML স্ট্রাকচার নিয়ে কল্পনা করে তারপরে হয়তো আমরা কোডের দিকে মুভ করব। তো মোটামুটি এই ছিল ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, যতটুকু ধারণা দেওয়ার দরকার ছিল ততটুকু ধারণা দিলাম। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।